হ্যালো সবাইকে। তো আগের দিন রাতের দিকেই আর কি ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে চলে এসেছি রান্না করার জন্য। রান্না বলতে মানে পরের দিন হচ্ছে শনিবার, তো তার জন্য রান্না করার জন্য চলে এসেছি। আর তোমাদের দাদাভাই সকালবেলা ডিউটি যাবে, ঠিক আছে, সেই জন্য। আর তোমরা তো জানোই আমি মোটামুটি একটা রান্না বান্না আগের দিন করেই রাখি। যাই হোক, তো এখানে দেখো সয়াবিন আলু আর পটল দিয়ে তরকারি আর কি করছিলাম। তো এখানে আমি কিন্তু বসিয়ে দিয়েছি আর আদা জিরা বাটা দিয়ে করছি। সত্যি কথা না, মানে আমার হাতে সয়াবিন রান্না একদমই ভালো হয় না, তার জন্য আমার একদম অপছন্দ। আর পটল জিনিসটা আমি খুব একটা পছন্দ করি না, বাট ভাজাটা ভালো লাগে, কিন্তু পছন্দ হয় না। আর রাতের খাবারের জন্য তৈরি করে নিয়েছি আলু ভাজা আর ডাল রয়েছে, এই যে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছিলাম। তো এখন খাবো এখানে ডাল আলু ভাজা দিয়ে আর ওর তরকারিটা। মর্নিং সবাইকে, সকাল সকাল আজকে অনেক কিছু নিয়ে বসে পড়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যাই হোক, দেখো এখানে সকালে চা নিয়ে নিয়েছি, এখানে ছাতু, এখানে একটু মুড়ি নিয়েছি, আর এই দেখো একটু নিমকি নিয়েছি অল্প করে, আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি। তো দেখো সকাল সকাল উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এই যে চা নিয়ে বসেছি, আর সাথে এই যে মামামকে পড়তে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, দুদিন পরেই পরীক্ষা, যেহেতু ওই জন্য এখন পড়াশোনাটা তো তাড়াতাড়ি মানে বেশি করে করতে হবে, ঠিক আছে। না হলে সত্যি কথা কি এমনি দিনে কিন্তু ওকে সবসময় পড়তে বসানো হয়ে ওঠে না আমার, ঠিক আছে, কাজেই ওই। তো ও এখন চলো পড়ছে, আর আমি ওকে খাইয়ে দেবো, আর আমিও খাবো চাটা। তো চলো, আর বাইরে যে রোদের তেজ আজকে, এই দেখো তোমরা দেখে আশা করি বুঝতে পারছো, দাঁড়াও দেখো প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, ঠিক আছে। বাট যাই না, পরে গিয়ে আবার মেঘলা করে বৃষ্টি হবে, কারণ তাই হচ্ছে যে কদিন। যাই হোক চলো চাটা খাই। পড়াশোনার দিকে তো উঠে গেছি অনেকক্ষণ, মানে মামামের উঠে তোমার স্নান ফান করেছি, পুজো টুজো দিয়েছি, এখন চলে এসেছি রান্নাঘরে ভাত বসানোর জন্য। তো না, ভাত বসিয়ে দিয়েছি এখানে। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর বলি ভাত বসিয়েছি তার কারণ হচ্ছে গতকাল রাতে যা ভাত ছিল, আর যা ভাত ছিল মানে তোমার দাদাভাই নিয়ে গেছে, আর রাতেই শেষ হয়ে গেছে, ওই জন্য এখন শুধু ভাতটা বসিয়েছি। আর কালকে রাতে তো তোমরা দেখেছো কালকের ব্লগে যে সয়াবিন আলুর তরকারি করেছিলাম পটল টটল দিয়ে, ঠিক আছে, তো সেটাই রয়েছে। আর একটু ভাবছিলাম যে পাট শাক রয়েছে, একটু বড়া করবো। আমার আবার একটু বড়া হলে মুচমুচে একটু কিছু হলে তরকারি টরকারির সাথে ভালো লাগে। আর সত্যি কথা কি সব থেকে অপছন্দকর, মানে আমি যদি অপছন্দ করি, সয়াবিন হচ্ছে আমার সব থেকে অপছন্দকর জিনিস। মানে সব থেকে বলবো না, বাট মানে ব্যাপারটা কি আমি ভালো রান্না করতে পারি না সয়াবিন, ঠিক আছে, সেক্ষেত্রে আমার একদম ভালো লাগে না। তো কেউ যদি ভালো রান্না করতে পারে, মানে কারোর হাতে রান্না যদি ভালো লাগে, সে তখন কিন্তু সয়াবিন আমি খেয়ে নিই। তো এমনিও খুব একটা আমার পছন্দসই না, তো অপছন্দের জিনিস মানে নিজে রান্না করেছি কালকে কি করে। আর সবথেকে বড় কথা কি একদম নিরামিষভাবেই করেছি, আর মানে শুধু ওই তরকারি করেছি, ওই জন্য কি খাবো, ঘরে ডিমও নেই, ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো ভালো লাগছে না যে ভাতগুলো কীভাবে খাবো, তাই চিন্তা করছি ভাতগুলো কীভাবে খাবো নিব। তো তরকারিটা না আমার ভালো লাগে না একদম, এই পটল আলু সয়াবিন দিয়ে তরকারি মানে আমার হাতে জানি ভালো হয় না, তো সেই জন্যই ভালো লাগে না। যাই হোক, তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হোক, তরকারিটা পরে বের করে গরম করব। তো চলার ওদিকে আজকে হচ্ছে শনিবার, ঠিক আছে, তো সেই জন্য মামামের রয়েছে বিকেলে ড্রয়িং ক্লাস, তো পড়ে ঠরে উঠেছে এখন, তারাও দেখাই। এই দেখো এখানে আমি করছিলাম কাজ, আর ও এখানে ড্রয়িং করতে বসেছে, পড়াশোনা কমপ্লিট করে। করো তুমি করো। এই দেখো ওকে এখানে একটা সিনিয়রই ড্রয়িং করতে দিয়েছে, এইটা ও ড্রয়িং করছে, এই যে, ঠিক আছে। যাই হোক, তো চলো ও করুক, আর আমি ভাতটা হোক ওইদিকে, চলো। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, বললাম না তোমাদেরকে যে একটু বড়া করবো। তো এখানে ভাত হয়ে গেছে, ঠিক আছে, আর এই কড়াইতেই করবো বড়াটা। তো তার জন্য আমি এখানে এই যে ব্যাটার গুলে নিচ্ছি, এটা কিন্তু পুরো চালের গুঁড়ো, ঠিক আছে। আমি আবার একটু ক্রিস্পি মুচমুচেটা ভালো লাগে, আর আমার বেসন জিনিসটা খুব একটা পছন্দ না, মানে যেটাতে না হয়তো ইউজ করলে নয়, তাই জন্য তখন ইউজ করি। তো চলো এখানে ব্যাটারটা একটু পাতলা করবো। এবার কি বেশি পাতলা করতে কি জল ঢেলে ফেলেছি। বুঝতে পারছি না। তো চলো ব্যাটারটা গুলে বড়াগুলোকেও ভেজে নেবো, ঠিক আছে। আর একবার আমি খেয়ে দিয়ে কাজে বসবো, একবার ভাবছিলাম কাজে বসবো, তারপরে ভাবলাম চলো একবারে তোমার মানে এটা করে আমি ভাজা টাজা করে খেয়ে দিয়ে নিই, কারণ সকালে সেভাবে ভারী কিছু ব্রেকফাস্ট করিয়ে নিই,
মুড়ি খেয়েছিলাম। অবশ্য ভারী সেভাবে কিছু সকালে ব্রেকফাস্ট আমি করি না, মাঝে মধ্যে। আর মামামকে খাওয়াতে গেলে তখন একটু করতেই হয়, ঠিক আছে, মানে রোজ রোজ দিন ভারী কিছু খাওয়া হয় না। তো চলো দেখো ব্যাটারটা কিন্তু আমি সুন্দর করে নিয়েছি, দেখতে পাচ্ছ তো। ও এর মধ্যে কী কী দিয়েছি বলি, এর মধ্যে দিয়েছি নুন, চিনি, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে একটু কালো জিরে। আগে না কালো জিরে ছাড়া করতাম, এখন বেশ একটু ভালো লাগে, ওই জন্য কালো জিরেটাও দিই। তো চলো ফ্রিজে রয়েছে, নিয়ে আসি পাতাগুলো। দেখো এখানে না পাঁপড় ছিল, তো ভাবলাম 4টে পাঁপড় ভেজে নিই, পাঁপড় আরও রয়েছে, তো ভাবলাম তো 4টে পাঁপড় যখন রয়েছে পাঁপড়ও ভেজে নিই। চলো এখানে খাবারটাকে আমি সাজিয়ে নিয়েছি, এই যে পাঁপড় ভাজা, ভাত, সয়াবিন পটল আলু দিয়ে তরকারি, আর এখানে রয়েছে পাট শাকের বড়া। তো চলো আজকে এই যে খাওয়া দাওয়া। আর এই দেখো আরেকজন পাঁপড় নিয়ে খাটে উঠে গেছে, চলে আসো, নেমে আসো, খাবে। এখানে এই যে মামামের জল, চলো খেয়ে নিয়ে এবার। তো দেখো বেরিয়ে গেছি রেডি রেডি হয়ে মামামকে নিয়ে, ড্রয়িং ক্লাসে যাচ্ছে। এই যে তো একটু লেট হয়নি, বাট একটু দেরি হয়ে গেল বেরাতে, যাচ্ছে। আর এখনও পর্যন্ত কী রোদ, মাঝখানে একটু মেঘলা মেঘলা করছিল, তারপরে দেখছি প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। যাই হোক, আর এই ব্যাগটা মামার জন্য নতুন কেনা হয়েছিল, বাট এই জায়গাটা গিফটও দিয়ে দিয়েছি, নাহলে ও কাঁধে নিতে পারবে না, বাট আমার ছোট হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, তো চলো যাই, হাঁটতেও কষ্ট হচ্ছে। চলো দেখো কত ফুল, চলো চলো। তো দেখো এখানে তো মন্দিরের সামনে চলে এসেছি, এখান থেকেই ড্রয়িং ক্লাসে যায় মাম্মাম। আর আজ ছিল তো শনিবার, প্রতি শনিবারই বড় ঠাকুরের পুজো হয় মন্দিরে, তো আর প্রতি শনিবার এখান থেকে যাওয়ার আগে প্রণাম করেই কিন্তু আমরা যাই। যাই হোক, তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানিও, ব্লগটা আর বেশি বাড়ালাম না। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট